আজকে আমি যাব সিএসটি থেকে, মানে মুম্বাই থেকে যাব কলকাতা। এই দেখো আমি এখন স্টেশন দাঁড়ায় রয়েছি। এই চার সাইডটাই অনেক লোক এখানে লাইনে আছে। এই আমার ব্যাগ। তো আজকে যাব বাড়ি মুম্বাই থেকে, মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন থেকে তোমার হাওড়া। জায়গাটা কত সুন্দর এখানে করেছে, লাইটিং এখানে লাইটিং করা আছে। আবার এখানে কিছু ফটো লাগানো আছে, কত সুন্দর করে দেওয়ালে ফটো লাগানো, চারিদিকে ফটো লাগানো আছে। ভিড়টা দেখো, শুধু ভিড় আর ভিড়। এই ভিড়ে সব চালু ডাব্বার ভিড়। আমার বগি হচ্ছে তোমার B12, এটা হচ্ছে 1। B12তে যেতে হবে। এখন কোথায় আছে কে জানে। ওই যে গাড়ির নম্বর উপরে 1226 আমি এই সাইড দিয়ে যাই, এত ভিড়ের ভিতরে যাওয়া যাবে না। আমি এই সাইড দিয়ে যাই। অনেক দিক চলে এসেছি। এখানে একটা চলন্ত সিঁড়ি তৈরি করা আছে। এই তোমার ট্রেন, এটা B6। আমার যেতে 5 না 12তে। অনেকটা দূরই যেতে হবে। অনেকটা দূরে যাওয়া লাগবে। ওরে কি ভিড় রে। মানে গাড়ি ছাড়বে তোমার হচ্ছে 12টা 20-তে, মানে গাড়ির টাইমিং ছিল 5টা 20। সেখানে 7 ঘন্টা পৌঁছাতেছে, আর আমি 7 ঘন্টা স্টেশনে বসেছিলাম। এই দেখো ভিড়। আর এই বেশি আরেকটা ট্রেন আছে, এটা কি ট্রেন আমি জানি না। সবে B9 আইছে। এখানে দোকান যা লাগবে দেখি। পাশের থেকে গাড়ি আছে, এটা যে পুষ্পক এক্সপ্রেস, কিন্তু এটা আমার না, আমার এটাই। প্রায় চলে এসেছি। এটা কত, সবে 9 নম্বর আইসি, সবে B9। আমার যেতে হবে 12তে। অনেকটা যদি হাঁটলাম, কষ্ট হয়েছে আমার। ব্যাগ ঠেলে ঠেলে নিয়ে যাওয়া লাগতেছে আমার। সব কালো কালো কাপড়। হ্যালো, B11 এরপরেরটাই আমার। তো প্রায় চলে এসেছি B12তে। আর আমার 3 নম্বর সিট। উপরে এলে তো খুব ভালো। এইটা হচ্ছে আমার, এই যে B12। এখানে বাংলায় লেখা আছে। এই সাইডটা যাবে, এই সাইডটা। আমার একটা আগে চলে গেছে। আমার 3 নম্বর সিটটা এখানেই হবে। এই তো চলে এসেছে। এখানে সুন্দর হাত ধোয়ার জায়গা। এই হচ্ছে বাথরুম। আগে ভেতরে যাই। চলো চলো। डब्बा दोबारा चाहिए ठीक है। What are waiting for man? चलो। तो आज से ही Click the ticket. ऊपर लेना 3। हाँ? ऊपर लेना 3। 3 ऊपर है ना।
हाँ 3 ऊपर 3 टॉप আপনি কোথায় কোথায় ये सबसे बेकार की चीज़ है। আপনি কোথায় তার মানে আপনাকে নেবে আবার পেছনে আসতে হবে डॉक्टर এখানে আবার লোকাল আর কখন পৌঁছবো তো তাও জানা নেই কালকে কি পরশু পৌঁছবো কেউ কিছুই জানে না चलो गंगुली এই হচ্ছে বোর্ড ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। তো আমাদের ট্রেন প্রায় ছেড়ে সময় হয়ে গেছে, 12:20 ছাড়বে, 12:02 বাজে এখন। এই হচ্ছে ট্রেনের ভিতর ব্যবস্থা। কি বলি, গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, এই তো চলা শুরু হয়ে গেছে গাড়ি, এই তো চলা শুরু হয়ে গেছে গাড়ি, ছেড়ে দিয়েছে গাড়ি। তো আমরা শেষ থেকে বাই বাই বলে চললাম। এখানে সবাই হাত নাড়ায় বাই বাই দিচ্ছে, আমার কেউ বাই বাই দেবে না। হ্যাঁ রে, তখন মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, সিগন্যাল পেয়ে গেছে, এখন শুধু দৌড়াবে আর দৌড়াবে ট্রেন। মানে সব জায়গায় ট্রেনে কাজ হচ্ছে, এই জন্য এই যে বাউন্ডারি মারা আছে, সব প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, প্রায় প্ল্যাটফর্মগুলোতেই। তোমাদের লাস্ট দেখাবো, লাস্ট আমি তোমার এই যে 20খানা বগি থুয়ে তারপরে উঠেছি, তারপর দেখো প্ল্যাটফর্ম এখন অবধি শেষ হচ্ছে না। ওই যে সাপের মতো মোড়ায় যাচ্ছে ট্রেন। এই দেখো মানুষের জীবন। তোমার এসি পারফেক্টার, এই মালগুলো সব এই ট্রেনে চলবে, যে দরজা খোলা। उतर नहीं क्या? उतर नहीं क्या? मेरा कुछ प्रॉब्लम नहीं है, तुमको पकड़ेगा तो तुम्हारा प्रॉब्लम। मेरा को नहीं पकड़ेगा, पकड़ेगा काय के लिए मैं इतना कर रहा हूँ? तुम्हारे थोड़ा बिजी सामने ब्रिज জন্য যদি আগুন ধরে যায় তখন বাঙালি হ্যাঁ না, এই গেট খুলে কেমন উপরে ফেলতে হবে, কোথায় আগুন ধরবে? তারপরে হয় না একটা একটা উল্টো পাল্টা কেস যদি হয়ে যায়। এই যে চলে গেলাম, টাটা গুড বাই। এটা কি ক্যামেরা? আর এই যে পাইজে তোমার লোকাল ট্রেন যাচ্ছে, এটা ছোট ক্যামেরা, সুন্দর ভিউ লাগছে। ওই দেখো লোকাল ট্রেন ধরে পাইতে, আমি ওরকম লোকাল ট্রেন ধরে আমি ওই সাইডে গেছি, ওইটাতে ধরে যাইছি। আর উপর দেখো ব্রিজ, লোকাল বানা চারটে পাঁচটা করে যায় রে। হ্যাঁ রে বাড়া, মই বলি বাড়া ধাক্কা ওকা লাগে না, কি বলতে পারছ? ও তো দেখ একটা যায় রে, একটা আছে রে, একটা যায় রে। এই ব্রিজের নিচে অনেক ভিডিও আছে, সারা আছে, অন্ধকার দেখা যাচ্ছে না। এই যে দেখো লাস্ট ভিউ। তখন দেখি খাওয়া দাওয়া কি দিয়েছে। এখন খাওয়া দাওয়া করি। এই যে ট্রেনের সঙ্গে সঙ্গে দিয়েছে মোবাইল, না মোবাইল এটা আমার, এটা কম্বল, একটা রুমাল বা টাওয়াল, এটা বালিশ, সঙ্গে একটু চাদর, আর একটা চাদর আছে, একটা চাদর, আর এই যে এসি লাগানো, হাওয়া আসছে সুন্দর। পাশে পরম সুন্দর বসে আছে। এই আমার খাবারের দিতে আইছে, দেখি কি কি দেয়। টিকিটের সঙ্গে আমার ননভেজ করা আছে।
যাওয়ার সময় ভিডিও বানাবো, দেখি কেমন দেয় ট্রেনের খাবার। এখন একটা জলের বোতল দেবে, এটা রাখবে না। এসে টিকিটের সঙ্গে জল, চলো ওইখানে টাকাটা ব্রেকআপ আমার সঙ্গে একটা আছে। তো হ্যাঁ এখন তো আবার কালকে বলতে বলতে চলে এসেছে নাস্তা। কি দিয়েছে নাস্তায়? একটু অন্যরকম দিয়েছে এখন। একটা স্যান্ডউইচ আছে, একটা তেলে ভাজা বিস্কুট, নান কাটাই, বাবা আর একটা কি আছে, কেক আছে, কেক, নান কাটাই, একটা টমেটো ভাজা, একটা চিড়ে ভাজা। এখন আবার চা আসতে পারছি, মানে চার মশলা আছে, জল দিয়ে দেবো, এখন গরম জল নিয়ে আসবে। এখন একটা আনক, तेरा उसमें रहेगा তখন এই নান কাটাইটা খাই। ভেতরে আবার আলু আছে ভেতরে। केक है, बिस्किट है, चिप्स है, कुरकुरा है, झलमुड़ी है, चॉकलेट है, बिस्किट है, केक है, केक बिस्किट ভেতরে আলু দিয়ে দিয়েছে। पूरा काटा बटर ये कब आएगा पानी? वो है ना उधर एक জল তো ঠান্ডা দাও তোমরা। তো খাওয়া দাওয়া করিনি। এটা হচ্ছে 21 সকালের নাস্তা। এটা কি আছে কে জানে। আর দুটো ব্রেড আছে, একটা ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো তো না মানে কোল্ড ম্যাঙ্গো সঙ্গে একটা চাটনি দিচ্ছে, একটা কি জানি দিয়েছে, দেখি জুসটা কি হবে। একটা আমলেট দিয়েছে, আমলেট সঙ্গে দুটো গ্রিন পিস। আর একটা বাটার দিয়েছে আমলেট। তো খাওয়া দাওয়া করি। ওতে দিয়ে গেল 4 জন্য জল, সঙ্গে একটা টান্ডি ঢেলে দাও। এটা আছে তোমার দুধ, আছে চায় বাটি, আর কি দিয়েছে আরও আছে, এটা সুগার আছে। তো চাটা বানাই, তারপরে খাই। আমাদের ট্রেন দেখো কত বড়, ওই পিছনে তো এত বড় দেখাচ্ছে, পেছনে এবার সামনে দেখা যাচ্ছে, সামনে এখন দেখা যাচ্ছে না, পিছনটা দেখে নাও কত বড়। মানে পিছনে 12টা বগি ছেড়ে 12 বগিতে আছে, এখন আগে তো আরও আছে, বগি আছে ওই সামনে। এগুলো দেখা যায় পিছনে লাগছে, সবাই মতো মরতেছে। ওই যে লাস্ট এখনো দেখা যাচ্ছে না, ওই যে লাস্ট, না না ওই যে লাস্ট আসতেছে, আর দিকে ও জায়গায় চলছে। এখানে গেট করেছে মাত্র কটা লোক, 10 থেকে 12টা লোক, আর আমাদের ওখানে প্রচুর লোক হয়। তো দুপুরে আবার একটা ভিডিও বানাবো, দেখি দুপুরটা কোথায় গিয়ে পৌঁছাই। সকালের নাস্তা,
এটা কি আছে কে জানে। আর দুটো ব্রেড আছে, একটা ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো তো না মানে কোল্ড ম্যাঙ্গো সঙ্গে একটা চাটনি দিচ্ছে, একটা কি জানি দিচ্ছে দেখি জুসটা কি হবে। একটা আমলেট দিচ্ছে, আমলেট সঙ্গে দুটো গ্রিন পিস। আর একটা বাটার দিচ্ছে আমলেট। তো খাওয়া দাওয়া করি, দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাইরে, একটু দেখতে আসলাম বাইরের ভিউজটা কেমন। অনেক গাছপালা, ওই সাইডে আবার একটা রেল লাইন আছে, ট্রেন ঘুরছে আস্তে আস্তে। রোদের তাপ একটু কম আছে এখন বর্তমানে, বেশি নেই রোদের তাপ। স্পিড বেড়ে গেছে। কোনো লোকজন নেই এদিকে। ট্রেনে এখনো ঘুরতেছে। এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে, লরি, লরি মারি কিছু ছিল না। খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, এইরকম সবাই খাওয়া দাওয়া করছে, নিশ্চয়ই দেওয়া করছে, সবাই একই টাইমে খাওয়া দাওয়া করছে। এই লোকের হয়ে গেছে খাওয়া দাওয়া, আর আমি একটু সোলোতে খাই, তো এখন আমি খাচ্ছি। এখন অর্ধেক ভাত ধরা রয়েছে, এইটা হচ্ছে তাদের সঙ্গে সাইডে মাংস পরে খাবো। বেশ ভালো বানাইছে একদম, কারণ একটু লবণ কম হয়ে গেছে ডালে। সকাল হয়ে গেছে, সকালের ভিউটা দেখো কত সুন্দর ভিউ। আমরা ট্রেনে সেই স্পিডে চলে ট্রেন, মানে এত স্পিডে চলছে বলা যাবে না। কুয়াশা বসে সাইড সাইডে। দরজা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে দিয়েছি। এখন নাস্তা নিয়ে আমার জন্য দেখি নাস্তা কি নিয়ে এসেছে। ট্রেনের স্পিডটা দেখো, এই হচ্ছে তোমার ট্রেনের স্পিড। হাতটা বলবো না, পুরো
ভেতরে যাই, অনেক বাইরে দেখা যাচ্ছে। চলে এসছে রাতের খাবার, একটা কেক দিয়েছে, এটা তোমার কি দিয়েছে, এটা সোনপাপড়ি, রুটি, কি দিয়েছে কে জানে। আরে এই ভাজি দিয়ে যাচ্ছে শুধু। আর এটা জিরা রাইস, একটু অন্যরকম বানাইছে এটা। পরিষ্কার চিকেন, কিন্তু এটা সেই বানাইছে চিকেনটা। और এটা টিস্যু রেল ইন্ডিয়া। কিন্তু কথা হচ্ছে খাওয়ার পরে কেক কে খাবে, সোনপাপড়ি কে খাবে। আরে চিকেন দিয়ে কটা আছে, 1 2 3 4টে পিস দিয়েছে। আরে আলু ভাজি, মটর, এখানে তো রুটি আছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা বলছি। এই হচ্ছে রুটির চেহারা, দুটো রুটি। মাংস দিয়ে খেয়ে দেখি কেমন। প্রথমে মাংস টেস্ট করি। ঠিক আছে, খারাপ না, একদম ভালো লাগে। ওপর তেল ভাসতেছে লাল লাল। এটা হচ্ছে দ্বিতীয় দিন রাতের ডিনার। খাওয়া দাওয়া করি, পরে কথা বলছি। সবে রায়পুর নামলাম। রায়পুর এটা দেখো কত বড়, গাড়িও চলে নাকি। এখানে অনেক বড় বড় পেয়ারা বিক্রি হচ্ছে। এই দেখো পেয়ারা, আর একটা পেয়ারা 8 কিলো ওজন হবে মনে হচ্ছে। অন্ধকার হয়ে গেছে, চাই যাবে। রায়পুর থেকে ছেড়েছিল ট্রেন। ये हচ্ছে তোমার रनिंग में चलना क्या जरूरी था। এই সাইড মানে লোকাল ট্রেন আর বিশাল এই দেখা যাচ্ছে 17টা 5 বাজে 35। তো রায়পুর ছেড়ে যাচ্ছে। রায়পুর সবে আমরা অর্ধেক আইছি, এখন আর অর্ধেক বাকি। রাতেবেলা ট্রেন যদি ঠিক মতো চালায় তো ভালো, না চালালে লেট হবে বাড়ি যেতে। এই হচ্ছে রায়পুর জংশন। রায়পুর জংশন को बाय बाय। খুবই ভালো জায়গা, খারাপ জায়গা না। তোমাদের ট্রেন এখন সাপের মতো মরবে, এই যে মরা শুরু হয়ে গেছে। এখনো দেখা যাচ্ছে স্টেশনটা, আর একটা ইঞ্জিন পড়ে আছে, এটা পুরোনো ইঞ্জিন।
একজন আন্টি বসে আছে একা একা। সাপের মতো ওই যে ট্রেনের সামনে, আর এই যে পিছন। এখানে কিন্তু কোনো গেট নেই, দেখুন নিচে সব বাস গাড়ি যাচ্ছে, কোনো গেটের সিস্টেম নেই। এখানে কুকুর নিয়ে খেলা করতেছে একটা কাকা। ওই যে লাস্ট দেখা যাচ্ছে ট্রেনে। চলো অনেক রাত হয়ে গেছে, এখন আবার নাস্তা দেবে, চা দেবে, দেখি চা খেয়ে। এই হচ্ছে রাতের খাবার। এটা হচ্ছে জিরা রাইস, সঙ্গে ডাল, আর একটা মাংস চিকেন, আর এটা তোমার চাটনা, আর সঙ্গে দুটো রুটি। অবশ্যই রাতের খাবার। এটা টিস্যু, ইন্ডিয়ান রেল। তো খাওয়া দাওয়া করি। এখন সকাল 6টা বাজে, সবে সকাল 6টা হয়েছে। এই দেখো সকালের অবস্থাটা দেখো কত সুন্দর, চারিদিকে পুরো কুয়াশা কুয়াশা। ওই যে ট্রেনের লাইট দেখা যাচ্ছে, প্রচুর ঠান্ডা পড়ছে। প্রচুর শীত করতেছে, হাওয়া বসার শুধু একটাই জামা গায়ে দিয়েছি। আমাদের এখন ট্রেন আছে কোথায় আমি তোমাদের দেখাচ্ছি। এর ভিতরে লাইটিং লেখা আছে ট্রেন কোথায়। 6টা 10 বাজে। এই হচ্ছে আমাদের ট্রেন। টাটানগর ছেড়ে চেন্দি রোড আছে। তোমার এখন ডাইরেক্ট যে থামবে খড়গপুর 18টা 40-এ, আর হাওড়া নামবে 8টা 6। আবার ট্রেন থেমে গেল, ট্রেন থেমে গেছে, মানে সিগন্যাল নেই, স্লো চলতেছে। ভেতরে সবাই মানে এখন হাওড়ায় ঢুকিনি, ঢুকবো ভাব দেখা যাচ্ছে। এই ট্রেনটা বেরোচ্ছে, এখানে আমরা ঢুকবো। আর ওই যে পিছনে আমাদের ট্রেন সাপের মতো লাল কালার। না হাওড়া চলেছি, অর্ধেক পথে পয়সা রেখে দিয়েছে। আর উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে, উপরে মাথার রোডটা। হ্যাঁ আমাদের ট্রেন এখন ঢুকছে, মানে হয়েছে একটু চালু চলো। এখন দেখি আরো কতক্ষণ লাগায়। ট্রেন তো চলতেছে, রাখো দেখি থামুক, আমিও তো নামবো। ট্রেন আমি ডাকবো, ট্রেন চলছে তো। হ্যাঁ নেমে গেছি, এই গাড়িতে রাখা যাবে না। সুন্দর একটা সুটকেস, এর থেকে ফেলে না চাই ভালো ছিল। সব লোকজন নামতেছে, 23 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে। ব্যাস করে 11টা 45 বাজা দিছে। আমরা এটাই আইছি, তো আগের দিকে যাই। সব ভাইয়ের লোক।
ज़्यादा कोई लिखते सब भैया। তো আমাদের একটু হেঁটে যেতে অনেকটা দূরে আগে যাই। একজনকে জিজ্ঞেস করলাম শিয়ালদারটা তোমার এই দিকটায়, এটাতে চলে এন্ট্রি করি, তারপর দেখতেছে।